জায়গায় আমরা কথা বলছিলাম মোহাম্মদ মিথুন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট। মিথুন ভাই আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন টেলিফোনে। আমি যতদূর জানি যে মিথুন ভাই অন দ্য ওয়েতে আছেন, ঢাকায় তিনি ব্যাক করছেন, এরকম একটা অবস্থা। তার সঙ্গে যুক্ত হওয়া মিথুন ভাই, আপনার সঙ্গে যতক্ষণে আমি যুক্ত হচ্ছি ততক্ষণে আমি একটা ফিক্সচার পেয়েছি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের, যেখানে 20টা দলকে সঙ্গে নিয়েই সিসিডিএম ফিক্সচারটাকে তারা ডিক্লেয়ার করেছে। আমার একটা প্রশ্নের জায়গা মিথুন ভাই, সেটা হচ্ছে দিন শেষে মাঠে যদি ক্রিকেট খেলা না হয় ভুক্তভোগী তো ক্রিকেটাররাই। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পক্ষ এক কথা বলছে, আবার বাইরে যারা আছেন তারা আরেক কথা বলছেন। এই সব কিছু মিলিয়ে দিন শেষে ভুক্তভোগী কিন্তু ক্রিকেটাররাই। আমার প্রশ্নের জায়গাটা মিথুন ভাই, প্রথমত লাস্ট কদিন আগে যে আমরা একটা মিটিং দেখলাম, পরে প্রেস কনফারেন্স দেখলাম, কোয়াবের তরফ থেকে এই পুরো বিষয়টা সর্ট আউট করার জন্য আপনাদের কোনো সাজেশন ছিল কিনা? এটা ডেফিনেটলি আমরা এটা নিয়ে অনেক লম্বা সময় কাজ করেছি। সেটা হচ্ছে ক্লাব, ক্রিকেট বোর্ড দুই পক্ষের সঙ্গে আমরা বসার চেষ্টা করেছি, তাদের সঙ্গে আমরা ফেস টু ফেস মিটিং করেছি, তাদের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করেছি। তো একটা পর্যায়ে আর আমরা ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সাথে কন্টিনিউ কানেক্টেড ছিলাম, তাদের কিভাবে আমরা তাদের ইস্যুগুলো আমরা তুলে ধরতে পারি। আলটিমেটলি ঠিক ফার্স্ট ডিভিশন না, এটা টোটাল ঢাকা লিগ নিয়ে কাজ করেছি, কারণ ফার্স্ট ডিভিশন না হলে কোনোটাই হবে না। কারণ আপনি অবশ্যই জানেন যে ঢাকা লিগটা একটা চেইনের মতন, আপনার থার্ড ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত। তো একটা পর্যায়ে আমরা জিনিসটা উপলব্ধি করেছি যে যেই সমস্যাটা চলছে এটা সমাধান হওয়ার না এই মুহূর্তে, এটা অন্যদিকে মোড় নিয়েছে, যেটা ক্রিকেট বোর্ডও কনভিন্স করতে পারছে না ক্লাবগুলাও আসবে না, ওনারাও ডিটারমাইন্ড। কিন্তু আমাদের ইস্যু ছিল যে ক্লাব আসুক আর না আসুক, খেলা তো বন্ধ থাকতে পারে না। ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাবগুলার যে ইস্যু, সেটা নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে প্লেয়াররা। এখানে বোর্ডেরও কিছু হবে না, এখানে ক্লাবগুলোরও কিছু হবে না, ক্ষতিগ্রস্ত হবে একমাত্র ক্রিকেট এবং ক্রিকেটাররা। তো সেটা নিয়ে আমরা লম্বা সময় কাজ করার পরে যখন বুঝেছি এটা সমাধান পাবো না, তখন আমরা ফার্স্ট ডিভিশন প্লেয়ারদের সঙ্গে আলাপ করেছিলাম যে এটা কিভাবে বিকল্প কোনো কিছু করা যায় কিনা। তখন আমরা, আপনারা জানেন ওয়েস্টিনে আমাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা মিটিং হয়েছিল, সেখানে কিছু ক্লাবের অফিসিয়ালরাও ছিলেন, তো ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে আমরা ক্রিকেট বোর্ডকে একসময় আমরা অফার করি যে যদি ক্লাবগুলা নাই আসে একেবারে, তাহলে যেন এই যে প্লেয়ারগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে এই টিমগুলা অংশগ্রহণ করছে না, এই প্লেয়ারদের যেন দায়িত্ব ক্রিকেট বোর্ড নেই, তাদের খেলা এবং ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলা সেটার সিকিউরিটি যেন ক্রিকেট বোর্ড থেকে এমন কিছু অ্যারেঞ্জ করা হয় যেন তাদের ক্ষতিপূরণ যেন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন মিডিয়াতে এসেও বুলবুল ভাই কিন্তু উনি বলেছেন যে আমরা এই ক্লাবগুলো যদি আসলেই না আসে তাহলে আমরা বিকল্প কোনো ব্যবস্থা করব এই প্লেয়ারদের জন্য আর্থিকভাবে, এবং খেলার ব্যবস্থা আমরা করে দিব। তো এই হচ্ছে লাস্ট আপডেট আমার কাছে। আর এখন পর্যন্ত তো ফার্স্ট ডিভিশন খেলা আমরা সবাই দেখছি শুরু হয়নি, নেক্সট ডেট আছে 14 তারিখে। তো আমরা আশা করছি যে কিছু একটা অবশ্যই ভালো একটা কিছু হবে। মিথুন ভাই, এই জায়গাটা থেকে আমার প্রশ্নের জায়গাটা, আপনি যেমনটা বললেন যে আপনাদের তরফ থেকে একটা প্রপোজাল দেয়া হয়েছিল যে দিন শেষে ক্ষতিগ্রস্ত তো ক্রিকেটাররাই হচ্ছে, তো মাঠে যাতে খেলাটা থাকে তাদের দায়িত্বটা যাতে ক্রিকেট বোর্ড নেয়। এবং আমরা পরবর্তী সময় ফারুক ভাইকেও দেখলাম, তিনি বলছিলেন যে যদি এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হয় তাহলে বিসিবি হয়তো বা অন্য কোনো নতুন টুর্নামেন্টও আনতে পারে বা অন্য কোনো নতুন ফরম্যাটে কিছু করতে পারে। এরই মধ্যে মিথুন ভাই আমরা দেখলাম যে 13 তারিখ খুব সম্ভবত প্রথম বিভাগ ক্রিকেটাররা তারা কোনো একটা কর্মসূচি দিয়েছে, হয়তোবা তারা মানববন্ধন বা এরকম কোনো কিছু। তাহলে ওই কমিটমেন্ট নিয়ে আসার পরে এখন প্রথম বিভাগ ক্রিকেটাররা কেন এই পদক্ষেপ নিচ্ছেন? সেই জায়গায় জটিলতাটা কোথায়? ক্রিকেট বোর্ড কি তাহলে দায়িত্ব নিচ্ছে না, এরকম কিছু কি হয়েছে? দেখেন, আমরা তো তারপরে আর এমন কোনো ইনফরমেশন পাইনি যে ক্রিকেট বোর্ড তারা অস্বীকৃতি জানিয়েছেন তারা এটা করবেন না। তারা তো আমাদের সাথেও জিনিসটা কমিটমেন্ট করেছেন এবং মিডিয়াতেও এসে কমিটমেন্ট করেছেন। আমার সঙ্গে এমন কোনো কথা হয়নি বা এমন কোনো ইনফরমেশন আমার কাছে নাই
যেটা ক্রিকেট বোর্ড সেটাকে ডিনাই করেছেন। এখন ফার্স্ট ডিভিশনের প্লেয়ার যারা এখন যেতে চাচ্ছে সেটা আমিও শুনেছি, কিন্তু এই বিষয়টা আমাদের কোআপ থেকে আমরা কোনো কিছু করিনি। এটা কোনো আমাদের স্টেপ না, এটা সম্পূর্ণ ওরা ব্যক্তিগতভাবে তাদের মধ্যে করেছে। হ্যাঁ, প্রথমবার যখন তারা মানে একটা আন্দোলন করতে চেয়েছিল তখন আমরা সাথে ছিলাম ওদের, এবং আমরা জিনিসটা এমন ভাবে হ্যান্ডেল করেছি যে আগে আমরা আলোচনা করে সমাধান করতে পারলে আমরা কেন হার্ড লাইনে যাব। তো আলোচনা করার পরে আমরা যেদিন ফাইনালি যে আলোচনাটা হয়েছে সেই দিন আমি দেখেছি ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ওখানে ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাই উপস্থিত ছিলেন। আমি যদি ভুল না করি তারা 10 থেকে 15 জন ফার্স্ট ডিভিশনের সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তো তারা এই ইয়েটা হওয়ার পরে তারাও আমি দেখেছি তারাও স্যাটিসফাইড ছিলেন। এখন তারপরে কি হয়েছে এটা আমার জানা নাই, যে তারপরে ওরা কি কারণে ইনসিকিউর ফিল করছে বা এর মাঝখানে এমন কি ইনফরমেশন আছে যেটার কারণে তারা ইনসিকিউর ফিল করছে, এই ব্যাপারে আসলে আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। আমাকে শুধুমাত্র কালকে প্রিন্স যে হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশন থাকলেও ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এই প্লেয়ারদের সাথে শেয়ার করতো, ও আমাকে একটা ফোন করে বলেছে যে তারা আসলে যেতে চাচ্ছে। তো এখানে আসলে কেউ যদি যেতে চায় আমার বাধা দেওয়ার সেই রাইটসটা নাই। সবার এখানে ব্যক্তি স্বাধীনতা আছে, বাট আমি শুধু এতটুকু বলতে পারি এটা আমাদের কোআপ থেকে এই ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না বা এই ধরনের কোনো দেওয়া হয়নি। মিথুন ভাই, লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে যে আপনার জন্য ব্যক্তিগতভাবে কিংবা কোয়াবের জন্য বিষয়টা অনেকটা বিব্রতকর কিনা? কারণ এন্টায়ার ইকোসিস্টেমে এই ধরনের ঘটনা যদি ঘটে, সেটা আপনি একজন ন্যাশনাল ক্রিকেটার, আপনি এখনও খেলছেন, আমাদের দেশকে সার্ভ করেছেন, এখন আপনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবেও আছেন। এই যে একটা বিষয়ে কথাবার্তা হলো, তারপর অনেকটা ওভারটেক করে আরেক ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে পুরো ইকোসিস্টেমটা একটু বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে কিনা আপনাদের জন্য? হ্যাঁ, আপনি অবশ্যই, এটা আমরা আসলে টোটাল ক্রিকেটটাকে একটা ছাতার নিচে আনতে চেয়েছিলাম, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। এবং প্রথম তারা যেই স্টেপটা নিতে চেয়েছিল, সরি, তাদেরকে ওই সময়টা থামানোর একটাই উদ্দেশ্য ছিল যে একটা চেইন অফ কমেন্টস থাকা উচিত এবং একটা ছাতার নিচে আমরা সবাই এক কিভাবে হতে পারি, ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে একটা থার্ড ডিভিশন প্লেয়ার পর্যন্ত আমরা সবাই কিভাবে এক ছাতার নিচে থাকতে পারি। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে বা কোনো একটা কোনো একটা পক্ষ তারা যদি ছাতার নিচ থেকে বের হয়ে যেতে চায়, সেটা আসলে কাউকে জোর করে ধরে রাখার রাইটস তো আমাদের নাই। মিথুন ভাই, এটা কি আপনার কাছে মনে হয় কেউ উস্কে দিচ্ছে বাইরে থেকে? ঠিক আমার কাছে ভাইয়া সত্যি টু বি অনেস্ট আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই যে কি হচ্ছে না হচ্ছে। জিনিসটা হচ্ছে যে আমার মাধ্যমে কোনো একটা বিষয় হলে সেটার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন থাকতে পারে, বাট আমার অগোচরে যদি কোনো কিছু হয় বা আমার কোনো কমেন্টস এর বাইরে যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে তো আসলে সেই ব্যাপারটা আমার জানার কথা না। মিথুন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে দর্শকরাও বুঝতে পেরেছে আপনার অবস্থানের জায়গাটা, এবং আপনি অবশ্যই একটা ছাতার নিচে সবাইকে এনে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করেছিলেন, সেই এফোর্টটাও আমরা দেখেছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যমুনা স্পোর্টসে।